খুব জনপ্রিয় যে মণ্ডপটা হয়েছে সেটা হচ্ছে শান্তিপুরের লিডার্স ক্লাব। আর সেটা কিন্তু একদম তরফদার পাড়ায় একটা আলোয় ঝলমল দেখার মতো একটা কিন্তু মণ্ডপ। ভালো লাগবে, এটা কিন্তু যারা যারা আসবে দিনে আসতে ভালো লাগবে না, এটা রাতেই কিন্তু দেখার মতো একটা জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ। ধন্যবাদ, লাইটিংয়ের ফোকাসটা দিচ্ছে সেটা কিন্তু সত্যিই দেখার মতো এবং দারুণ একটা দেখার মতো জায়গা। দেখো এবং দেখার মতো যদি সত্যিই খুব সুন্দর মণ্ডপ হয়ে থাকে একটাই একটা, তাহলে আমি সুতরাগড়ের জগদ্ধাত্রী পুজো শেষ হতে না হতেই শান্তিপুরের রাস উৎসব শুরু হয়ে গেছে। তারই প্রমাণ আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিপুরের এবারের যে সুবিখ্যাত রাস উৎসব, তার মধ্যে কিন্তু সবথেকে খুব জনপ্রিয় যে মণ্ডপটা হয়েছে সেটা হচ্ছে শান্তিপুরের লিডার্স ক্লাব। আর সেটা কিন্তু একদম তরফদার পাড়ায়। আর মার্কিং বলতে গেলে অবশ্যই বলবো যে শরৎ কুমার স্কুল আছে, শরৎ কুমার স্কুলের ঠিক কাছাকাছি আছে। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখো, ভালো লাগবে। শান্তিপুরের লিডার্স ক্লাব কিন্তু একটা অন্যতম ক্লাব, আর যেটা কিন্তু একদম খুব আগাম রেডি করে ফেলেছে, আর যেটা কিন্তু সত্যিই দেখার মতো একটা আলোয় ঝলমল দেখার মতো একটা কিন্তু মণ্ডপ। তো তোমাদের সেটা দেখাবো, তো চলো দেখা যাক। সামনে থেকে দেখলে ভিউটা কিন্তু একদম এই রকম লাগছে, দেখতে পাচ্ছ অসাধারণ কি ভিউটা লাগছে এখান থেকে। আর লেজার লাইটে দেখো জাস্ট ফোকাসটা কত সুন্দর লাগছে। আর সামনে থেকে কিন্তু পুরো ফ্রন্টটা থেকে এইরকম লাগছে, দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে ফ্রন্ট, একদম যে ভিউটা অসাধারণ লাগছে। দেখো পুরো লাইটিংয়ের দ্বারাই কিন্তু ভালো লাগবে, এটা কিন্তু যারা যারা আসবে দিনে আসতে ভালো লাগবে না, এটা রাতেই কিন্তু দেখার মতন একটা আলোকোজ্জ্বল। তো তোমাদের ভেতরে যাব, দেখাবো টোটাল কিন্তু ওই লাইটিংয়ের দ্বারা কিন্তু দেখানো হয়েছে এবং যেটা ভালো লাগছে দেখতে। তো চলো আমি তোমাদের ভেতরে দেখাচ্ছি। আমি যদি আরও কাছ থেকে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ যে পুরোটা আমি তোমাদের দেখাবো, টোটালটা কিন্তু লাইটিংয়ের ফোকাস, অর্থাৎ আলোর যে ঝলমালানি যে জায়গাটা সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। ভালো করে দেখো, যে আমি তোমাদের জুম করে দেখাবো, এ দেখো ডুম, ভেতরে কিন্তু সব ডুম দেওয়া আছে এইগুলো। আর এইগুলো কিন্তু একটা আছে যে কাজ করা আছে, তার মধ্যে কিন্তু ডুমটা দেওয়া আছে। আর এই পুরো জিনিসটাই কিন্তু লাইটিংয়ের যে ফোকাস সেটাতেই কিন্তু দেখানো আছে। এই হচ্ছে লিডার্স ক্লাব, আর এটা হচ্ছে লেনিন সরণি, শান্তিপুর তরফদার পাড়া লেনিন সরণি। সেই লেনিন সরণিতেই কিন্তু রয়েছে লিডার্স ক্লাব। আর মার্কিং চাইলে অবশ্যই বলবো যে শরৎ কুমার স্কুল, তোমরা মার্কিং করতে পারো, ল্যান্ডমার্ক করে নিতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু একদম কাছাকাছি। তো আমি ভেতরে তোমাদের দেখাচ্ছি, চলো। তো বড় ফোকাস এই হচ্ছে এন্ট্রি, প্রবেশ করার জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ। ধন্যবাদ, ঢোকার জায়গাটা ছোটো থাকলেও এবার যেহেতু বড় আছে, এবার কিন্তু কোনো একটা সমস্যা হওয়ার কথা নাই। তো একটা বড় জায়গা আছে ঢোকার জন্য। তো সামনে থেকে তোমাদের দেখতে হবে, তোমাদের একটু সাইড থেকে দেখাই, দেখতে পাচ্ছ এই দিকটা কেমন লাগছে দেখো। আর বিশাল আকার কিন্তু এরিয়াটা, যে লাইটিংয়ের ফোকাসটা দিচ্ছে সেটা কিন্তু সত্যিই দেখার মতো এবং দারুণ একটা দেখার মতো জায়গা। দেখো লাইট ছাড়া এখানে কিছু নেই, এখানে যারা যারা আসতে চাইবে
তো তোমাদের একটা কথা বলবো, যারা যারা তোমরা এখানে আসতে চাইবে, যে লিডার্স ক্লাব দেখতে চাইবে, তাদের অবশ্যই বলবো তোমরা শান্তিপুর স্টেশন থেকে অবশ্যই চলে আসতে পারো। লেনিয়া শহরী বা শরৎ কুমারী স্কুল বলবে, সেখান থেকে খুব কাছাকাছি। কিন্তু একটা কথাই বলবো, যে তোমরা যদি লিডার্স ক্লাবের ঠাকুরটা দেখতে চাও বা এই সুন্দর মণ্ডপ দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদের আসতে হবে অবশ্যই রাতের বেলা। রাতের বেলা আছে তবেই কিন্তু এই জিনিসটা দেখতে পাবে, কারণ লাইটিংয়ের ফোকাস রাত ছাড়া তোমরা কিন্তু দেখতে পাবে না। একদম ওকে রেডি হয়ে গেছে। তো আমি তোমাদের আরও ভালো করে পুরো জায়গাটা দেখাবো, কারণ এই জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে করা হয়েছে। এবার এদের 50 বছর সুবর্ণ জয়ন্তী রয়েছে, শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা, আর সেটাই কিন্তু এরা এখানে ফুটিয়ে তুলেছে। তো ওইটি যে রাসোৎসব শান্তিপুর। তো যতই দেখবো দেখতে পাচ্ছি এই দিক থেকে শুরু করে দেখো জিনিসটা কীভাবে রাখা দেওয়া আছে, দেখো কাটিংটা কীভাবে দেওয়া রয়েছে, সেটা তোমরা শুধু ভালো করে ফলো করতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে লাইটিংগুলো সেট করা হয়েছে। দেখো, আর এই যে ডিজাইনটা করা হয়েছে তাতে কিন্তু লাইটিংগুলো সেট করা হয়েছে, ভালো করে যদি লক্ষ্য করো। আর এই দেখো, আমি তোমাদের সেইভাবে ঘুরিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করছি। আর ঠিক মাথাটা দেখো, সিলিংটা কেমন লাগছে, কীভাবে সেট করা হয়েছে। আর আমি দাঁড়িয়ে আছি যে জিনিসটার কাছাকাছি, সেটা দেখো এটা কিসের ওপর ফোকাসে দাঁড়িয়ে আছে। দেখো, এটা হচ্ছে কিন্তু একটা পাইপ মতন দেওয়া আছে, সেই রাইমগুলোর যে পাইপগুলো হয়, তো এই পিভিসি পাইপ দিয়ে কিন্তু সেট করা হয়েছে লম্বাটা পুরো একদম উড়ন্ত ঝুলছে এরকম মনে হচ্ছে। দেখো সিলিং সেটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে। তো শান্তিপুরের রাস উৎসবে সব থেকে আগাম যদি মণ্ডপ রেডি হয়ে থাকে এবং দেখার মতো যদি সত্যিই খুব সুন্দর মণ্ডপ হয়ে থাকে একটাই একটা, তাহলে আমি আমার দিক থেকে বলবো এই মুহূর্তে লিডার্স ক্লাব কিন্তু সব থেকে এগিয়ে আছে। শান্তিপুরের লিডার্স ক্লাব, সেটাই কিন্তু আমি তোমাদের এখন সত্যনারায়ণ প্রতিমূর্তি তোমাদের দর্শন করানোর চেষ্টা করছি। তোমরা জাস্ট দর্শন করো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের এই মণ্ডপ কেমন লাগছে। দেখতে পাচ্ছ এই যে সত্যনারায়ণের মাথায় যে মূর্তি, মাথায় যে সিলিংটা করা হয়েছে, মানে ছাদটা করা হয়েছে, সেই ছাদের অংশটা কীভাবে করা হয়েছে দেখো, জাস্ট এইভাবে সেট করা হয়েছে। দেখো সেখানেও কিন্তু লাইট, তবে একটা কথা বলবো, লাইট ছাড়া এখানে কিন্তু কিছু না। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো, টোটালটাই লাইটিংয়ের ফোকাস। এখানে দিনে আসলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, আমি বারবার বলছি। তাই তোমাদের অবশ্যই বলবো, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে অবশ্যই রাতের বেলা আসার চেষ্টা করবে, রাতের বেলা আসে দেখার চেষ্টা করবে। আর এইখানে যে জিনিসগুলো দেওয়া হয়েছে, সেই পিভিসি যে পাইপগুলো আছে, দেখো ভালো করে, এই যে নেটের মতো যেটা লাগিয়ে, এটা কিন্তু সেই পাইপগুলো দিয়ে এইভাবে সেটিংটা করা হয়েছে। আর প্রত্যেকটা জিনিসের ভেতরে কিন্তু লাইট আছে। দেখো অনেকটা হাইট করা হয়েছে, বিশাল হাইট আছে কিন্তু এটা, মিনিমাম 30 থেকে 40 ফুট হাইটে কিন্তু এটা উঁচুতে আছে, তার থেকে হয়তো বেশি হবে হাইট। তো আমি যদি তোমাদের আর একবার পুরো ভালো করে ভিউটা দেখানোর চেষ্টা করি, ভালো করে দেখো টোটালটা আর একবার দেখে নাও কেমন লাগছে। তো এখন থেকেই মানুষজন আসতে শুরু করেছে এবং এক একদিন এক এক রকম ফাংশন হচ্ছে। তো অবশ্যই তোমরা পুরো ভালো করে আরেকবার লাইটিং ফোকাসটা দেখো, আর তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকো কেমন লাগছে তোমাদের এই লিডার্স ক্লাবের যে এত সুন্দর যে আলোকোজ্জ্বল যে মণ্ডপটা, সেটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে। যদি ভালো লাগে তো আমাদের অবশ্যই সঙ্গে থাকবে। এরকম শান্তিপুরের রাস উৎসবের সব থেকে সেরা সেরা প্যান্ডেলগুলো আমি তোমাদের খুব শীঘ্রই দেখানোর চেষ্টা করব। তো শান্তিপুরের এরকম সেরা সেরা সব থেকে যে খুব সুন্দর সুন্দর যে মণ্ডপগুলো হয়েছে, সেগুলো কোথায় হয়েছে, কীভাবে আসবে, সেগুলো তো অবশ্যই দেবো। যেহেতু জগদ্ধাত্রী পুজো বিসর্জন গতকাল শেষ হয়েছে, এখনও সব ভিডিও আমি তোমাদের দিতে পারিনি, কিন্তু তা হলেও আমি তোমাদের আগাম রাস উৎসবের যে জিনিসগুলো তৈরি, যে মণ্ডপগুলো তৈরি, সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি সঙ্গে থাকো অবশ্যই তোমরা কিন্তু আগাম আমাদের চ্যানেলের সব ভিডিও পেয়ে যাবে। চলো আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে।